নমস্কার, আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে নতুন বছরের 2025 শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে রইল। তো নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা, নতুন ভাবনা নিয়ে মানুষের সকলেরই পথ চলা। সবাই ভাবে নতুন বছরটা কেমন যাবে, বিগত বছরের যে দিনগুলো সে ভালো মন্দ যেভাবে কাটিয়ে এসেছি, ঠিক আছে, তো এবার নতুন বছরটা আমাদের কেমন যাবে সেইটা নিয়ে সকলের মধ্যে একটা ডিজায়ার, প্রত্যাশা, একটা নতুন স্বপ্ন থাকে। তা এই যে আজ আমি মানে আজকে আমি আলোচনা করতে চলেছি 2025 মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে নতুন বছর। তো এই মেষ রাশি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি। এই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আর মেষ রাশি এটা হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। আর মেষ রাশির জাতক জাতিকাদের একটু টেম্পারমেন্ট একটু বেশি থাকে, যেহেতু এদের অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল। তা এই মেষ রাশির জাতক জাতিকাদের ঠিক আছে, টেম্পারমেন্ট যাই থাকুক না কেন, এদের মধ্যে একটা সুন্দর মন আছে, সকলের প্রতি একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব, ওদের মধ্যে একটু লিডারশিপটা থাকে, ঠিক আছে। বাড়িতে ধরুন যদি কোনো সদস্যদের মধ্যে যদি কারোর একটা মেষ রাশির জাতক জাতিকারা কেউ থেকে থাকে, তাহলে দেখবেন তারা মানে কোনো কিছু করতে গেলে তাদের একটু পারমিশন, তাদের একটু কনসেপশন, তাদের একটু মতামত নিলে তারা একটু বেশি খুশি হয়। তা এদের এদের মধ্যে দেখবেন একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক চেতনা এদের মধ্যে দেখা যায়। এরা ভীষণ ধার্মিক হয়, এরা খুব ভীষণ অনেস্ট হয়, সৎ হয়, এই যারা মেষ রাশির জাতক জাতিকারা। তো এই যে এই মেষ রাশির জাতক জাতিকাদের এই নতুন বছরটা কেমন যাবে, এবার সেই সম্পর্কে আমরা কিছু কথা বলবো। তো এবার 2025-এ মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শুরু হচ্ছে। তা এই 7.5 কথাটা শুনলে সকলের মধ্যে একটা ভয়, একটা সন্ত্রাস, একটা ভীতস্ত হয়ে পড়ে। যে 7.5 মানে, এবার আমরা যে প্ল্যানেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শনিদেব। তা এই দেখা যাচ্ছে যে শনিদেব বছরের শুরুতে 11th হাউসে থাকবে। তো 11th হাউসটা সাধারণত আমরা অর্থ বিচার করি। তা আপনাদের বছরের শুরুতে অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের কর্মের উন্নতি, অর্থনৈতিক সেভিংসটা আপনাদের ভালো হবে। তো বছরের শুরুর দিকটা বেশ ভালোই থাকে। তো এখানে আপনাদের কর্মের পরিবর্তন দেখা যাবে বছরের প্রথম দিকে, যেহেতু স্যাটার্ন 11th হাউসে থাকবে কর্মভাবে। 11th হাউস থেকে আমরা কর্মের বিচার করে থাকি। তা আপনার পরাক্রম ভাব তৈরি হবে, আপনার মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি জাগ্রত হবে, যার ফলে আপনি অনেক কঠিন কাজ সহজে করতে পারবেন। আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। তো ঠিক আছে, তো এবার আমরা বলবো যে শনির 7.5, শনি 7.5 কথাটা মনে পড়লে অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, যে 7.5 মানে জীবন শেষ, আমার অর্থ, নাম, যশ, খ্যাতি, রোগ, জ্বালা, কষ্ট সব কিছু একদম আমাকে প্রেজিল্ট করে দেবে। মানে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। 7.5 মানে জীবন গেল, জীবন শেষ। না, 7.5-তে আপনারা ভয় পাবেন না। 7.5 দেখুন, 7.5 হচ্ছে যে মানুষের জীবনে একটা পরীক্ষা। আমরা দেখতে পাচ্ছি যে 30শে মার্চের পর শনি 11th হাউস থেকে 12 হাউসে চলে যাবে, মানে মীন রাশিতে।
এই 30শে মার্চের পরে আপনাদের শনির 7.5 ফার্স্ট ফেজ শুরু হবে। তা যেহেতু আপনারা মেষ রাশি, তা মেষ রাশি কিন্তু শনির 7.5 অতটা এফেক্ট আনে না। আর যেহেতু ফার্স্ট ফেজ আপনারা ফার্স্ট ফেজে আপনারা অত টেনশন করবেন না। তো যাদের রাশি মেষ, তাদেরই একমাত্র শনির 7.5 শুরু হচ্ছে। আর যাদের লগ্ন 7.5, তাদের কিন্তু 7.5 শুরু হচ্ছে না। তো 7.5 আপনাদের মার্চের 30শে মার্চের পরে স্যাটার্ন যেহেতু একাদশ ভাব থেকে দ্বাদশে যাচ্ছে, এই মার্চের পর থেকে আপনাদের শনির 7.5টা শুরু হবে। তা দেখুন, শনির 7.5 কথাটা শুনলে মানুষ খুব ভয় পেয়ে যায়। তা আপনারা কিন্তু ভয় পাবেন না। শনি মানে কি জানেন তো? আপনাদের মনকে, আপনাদের আত্মাকে, আপনাদের সোল, এই যে শনি মানে আপনাদের ভেতরে, আপনাদের মনের অন্তরের ভেতরে আপনারা যে মানুষ, আপনাদের মনের সত্তার ভেতরে যে যে খাতগুলো আছে, সেই খাতগুলোকে রেকটিফাই করবে। যেমন একটা সোনার মধ্যে যেমন খাত থাকে, আগুনে পুড়িয়ে সেই খাতটাকে মুক্ত করে, তখন নিট সোনা গোল্ড হয়ে যায়। তা আপনাদের স্যাটার্ন দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, ডিপ্রেশন, এইগুলো দিয়ে আপনাদেরকে একদম পাজিল করে দেবে। ঠিক আছে? এই 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 যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে আপনাদের জীবনকে রেকটিফাই করবে। আপনাদের সোলকে, আপনাদের আত্মা, মানে আমাদের যে আত্মা, পঞ্চভূত, ক্ষিতি, অপতেজ, বায়ু, মরুদ বা বন, এই পঞ্চস্কন্ধের, এই পঞ্চভূতের সমষ্টি হচ্ছে আমাদের আত্মা, জীবন। তাই এই যে আমাদের সোল, আত্মা, এই স্যাটার্ন হচ্ছে, তিনি আধ্যাত্মিক, তিনার মধ্যে একটা মানে স্পিরিচুয়াল, মানে আধ্যাত্মিক সত্তার মধ্যে আপনাকে অবতীর্ণ করবে। তাই এই যে আমাদের এই যে আত্মাটা, স্যাটার্ন কি করে? আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে আমাদের এই আত্মাকে জাগ্রত করে, এই আত্মাকে পরমাত্মায় পরিণত করে। আমরা ভাবি যে স্যাটার্ন আমাদের অনেক কষ্ট দিচ্ছে, ডিপ্রেশন দিচ্ছে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, এত কিছু দিচ্ছে, তার মানে আমাদের কষ্ট না। এইটা হচ্ছে আপনাদের মানে মানে মানুষের একটা আছে প্রক্রিয়া। যেমন একটা গোল্ডকে দেখেছেন, তাকে আগুনে পোড়ায়, তারপরে যখন সে নিট গোল্ড হয়, তারপরে মানে সেই স্বর্ণকাররা দেখবেন সেটাকে কত যন্ত্র দিয়ে তাকে পিটিয়ে ঘষে যখন সে একটা নতুন একটা অলংকারে পরিণত হয়, হ্যাঁ, তখন তার ডিমান্ডটা কত বেড়ে যায়। তো এবার এই স্যাটার্ন কি করে? আমাদের মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা দিয়ে, মানে আমাদের এই মনের ভেতরে যে যে মানে আমাদের মধ্যে যে কি বলবো, ধরুন আমাদের মনের মধ্যে অনেক সংস্কার থাকে, অনেক রকমের আমাদের মধ্যে কি বলবো, সংস্কার, আপনার আত্মচেতনা, আপনার জীবনের উপলব্ধি, এই যে আপনার জীবন সত্তাকে, আপনার জীব সত্তাকে, সোলকে জাগ্রত করে স্যাটার্ন। আপনার এই আত্মাকে স্যাটার্ন পরমাত্মায় পরিণত করবে। মানে আপনার মধ্যে একটা, বলুন তো কি তৈরি করবে? একটা ঈশ্বরের প্রতি আপনার একটা ভক্তি, আপনার মধ্যে ইনটিউশন পাওয়ারটাকে বৃদ্ধি করবে। আপনার মধ্যে ঐশ্বরিক কল্পনা শক্তি, এইটাকে জাগ্রত করবে। আপনার মধ্যে দেখবেন ইনটিউশন পাওয়ারটা বেড়ে যাবে।
আপনার এই যে আমাদের এই যে আত্মা, এই আত্মাকে পরমাত্মায় পরিণত করবে। পরমাত্মা কি? ঈশ্বর। আমরা এই প্রত্যেকটা মানুষ, আমরা এই ইউনিভার্সে আছি। আমরা এই ইউনিভার্সের মানে এই পরম ব্রহ্মাণ্ড, এই আমাদের এই সোল আত্মাতেই রয়েছে। জগৎ, জগৎ তো আপনার হৃদয় অন্তরে। দেখুন, আমাদের মধ্যে অনেক রকমের ইলিউশন তৈরি হয়, মিথ্যা চিন্তা, মিথ্যা ভাবনা। এই যে মনের বিভিন্ন রকমের বিকারগুলো আছে, এইগুলো মানে আপনার সোলকে পবিত্র করবে। দেখুন, যে নদী তার গতিপথে যত বাধা পায়, সেই নদীর প্রবাহের বেগটা বেশি। আর যে নদীর গতিপথে বাধা নেই, সেই নদীর প্রবাহের বেগটাও কিন্তু অনেক ক্ষীণ। তা এই যে আমাদের জীবনে চলার পথে এই যে বাধা বিপত্তি, তা এই বাধা বিপত্তি এটা কিন্তু বাধা না, আপনার মধ্যে এই সোলটাকে জাগ্রত করবে। ক্রিয়া প্রতিক্রিয়া, মানে আপনি যদি দুঃখ, কষ্ট, যন্ত্রণা না পান, তাহলে আপনি আপনার এই জীবন স্বরূপকে, এই আপনার এই জীব সত্তাকে, জীবন সত্তাকে আপনি কি করে উপলব্ধি করবেন? আপনি জগৎকে কি করে চিনবেন, জানবেন? মানুষকে কিভাবে জানবেন? স্যাটার্ন আপনাকে জাগ্রত করবে, আপনার মানে সোল আত্মাকে জাগ্রত করবে, আপনাকে একটা পবিত্র ধার্মিক, আপনার মধ্যে একটা মানে ইনটিউশন পাওয়ারটাকে বাড়িয়ে দেবে, আপনার মধ্যে অনেস্টি, আপনাকে একটা সৎ পরিপূর্ণ মানুষ তৈরি করে তুলবে স্যাটার্ন, দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে। আর আপনি তো, আপনার অধিপতি গ্রহ তো মঙ্গল। মঙ্গল তো বল বীর্যের কারক গ্রহ, আপনি ভয় পাবেন কেন? এই স্যাটার্ন আপনার 7.5-তে আপনার কিছু ডিস্টার্ব দেবে, সমস্যা তৈরি করবে, কিন্তু তার মধ্যেও আপনার অনেক কিছু প্রাপ্তিও দেবে। তা এই যে আমাদের যে ইউনিভার্স, এই ইউনিভার্সটা আমাদের এই যে ক্ষিতি অপতেজ বায়ু মরুদ দিককাল আত্মা মন, এই যে আমাদের এই যে 9টা ভূতত্ত্ব, এটা এই ভূতত্ত্বগুলোই কিন্তু আমাদের এই ইউনিভার্সের মধ্যে রয়েছে। তাহলে আপনিও তো একটা ইউনিভার্সের একটা সত্তা। এই এই ইউনিভার্স, ব্রহ্মাণ্ড, এটা তো মানে এই পরম ব্রহ্ম, এই পরম ব্রহ্মাণ্ডেরই তো আপনি একটা অংশ। আপনি তো মানে আমরা তো ক্ষুদ্র আত্মা, আর এই ইউনিভার্স এ তো বড় আত্মা, ঈশ্বর। তা আপনি তো এই ইউনিভার্সের বাইরে নেই, তাই না? তাহলে আপনি ভয় পাবেন কেন? যার মধ্যে ঘর্ষণ হয়, তার মধ্যেই তো এনার্জি তৈরি হয়। দেখেছেন, দুটো বস্তুতে যখন ঘর্ষণ হয়, তখন তার মধ্যে তাপ হয়। আপনাদের জীবনে ঘর্ষণ, স্যাটার্ন দুঃখ কষ্ট যন্ত্রণা, এই ঘর্ষণ দিয়ে আপনার মধ্যে পাওয়ার আপ তৈরি করে দেবে, আর সেই পাওয়ার, সেই শক্তিতেই আপনি আপনার জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। আমি এই কথাটা বললাম, ভেঙে পড়বেন না। তা যাই হোক, এবার আমরা প্ল্যানেট নিয়ে কথা বলি। তো 30শে মার্চের পর যখন শনি দ্বাদশভাবে যাবে, তখন আপনাদের একটু সমস্যা তৈরি করবে। কি সমস্যা তৈরি করবে? আপনাদের হেলথ ওরিয়েন্টেড, শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু সমস্যা তৈরি করবেই। যেমন ধরুন, হাড় সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, পেট সংক্রান্ত, অ্যাসিডিটি, গ্যাস, ঠিক আছে, এই সব জাতীয় রোগের দিক দিয়ে একটু সমস্যা তৈরি করবে। তারপরে যেহেতু স্যাটার্ন দ্বাদশভাবে অবস্থান করেছে, দ্বাদশ ভাবটা তো ব্যয় ভাব, তাই আপনার এখানে হসপিটালাইজ, দেখা যাচ্ছে যে পরিবারের কোনো সদস্যের কোনো শারীরিক অসুবিধার জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, বা কোনো অপারেশন ক্ষেত্রে সেখানে কিন্তু প্রচুর টাকা বেরিয়ে যাওয়ার আশঙ্কা আছে। আর আর একটা জিনিস তৈরি হবে, আপনার একটু শত্রুতা তৈরি হবে, মানে যেটা বলে গুপ্ত শত্রু। তারপরে পরিবার পরিজন,
স্বামী সন্তানদের নিয়ে আপনার একটু ডিপ্রেশনের মধ্যে থাকতে হবে, একটু উদ্বিগ্নতা আপনার মধ্যে, একটা দুশ্চিন্তা তৈরি হবে, শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না, একটু নার্ভটা দুর্বল হয়ে যাবে। কারণ সাড়ে সাতির সময় সাধারণত আমাদের শরীরের মানে নার্ভটা একটু দুর্বল হয়। আপনার দেখবেন একটু অহেতুক, একটু দুশ্চিন্তা, একটু মানে আপনি কল্পনা কল্পনা করে নিয়ে আপনার মনের মধ্যে একটা ভয়, ভীতস্ত আপনার মধ্যে সেটা দেখা যাবে। আর 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 একটা হচ্ছে যে মানে আহ, অর্থনৈতিক অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু মানে 12 হাউজে স্যাটার্ন যখন থাকবে তখন আপনার বিদেশ বিদেশ যাত্রা ঘটাবে, বিদেশে লগ্নি বিদেশ যাত্রা ঘটাবে। বলে না যে সব কিছুই তার খারাপ তো দেয় না, খারাপের মধ্যে তো দুই একটা ভালো কিছু দেয় স্যাটার্ন। দ্বাদশ ভাবে, হ্যাঁ সে দ্বাদশ ভাবে সে বেশি নেগেটিভটা দেবে, পজিটিভটা একটু কমই দেবে। আর আর একটা হচ্ছে যে মানে আপনি ধরুন কর্মের মধ্যে দিয়ে কোনো সাকসেস আপনার থাকবে না, আহ, আপনার মধ্যে একটা ইলিউশন তৈরি হবে, আহ, আপনার মধ্যে একটা কি বলবো যে মানে ভয়টা কি বলুন তো, মানে মানে কোনো কারণ ছাড়াই দেখবেন আপনার মনের ভেতরে কেমন যেন একটু ভয় ভয় লাগবে। হুম, মানে কারণ ছাড়াই মনে হয় যদি আমার কিছু হয়ে যায়, বা যদি আমার কিছু হয়, বা আমার পরিবারের সদস্যদের যদি কিছু হয়, এরকম ভাবে আপনার মধ্যে একটা মানে কাল্পনিক ভয় বলতে পারি, ভাবনা বলতে পারি, এইগুলো তৈরি হবে। আর পরিবারকে নিয়ে আপনার খুব ব্যস্ততার মধ্যে থাকতে হবে, আহ, আপনার সেভিংসটা তেমন হবে না, এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আর একটা জিনিস আপনার তৈরি হবে যে মাতা পিতা, বয়স্ক মাতা পিতা, তাদের হেলথ ওরিয়েন্টাল নিয়ে আপনাদেরকে একটু সমস্যার সম্মুখীন হতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্য বেশি একটা ভালো যাবে না। তো এই যে যে প্রবলেমগুলো হবে, আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন, আশা করি সেটা রেকটিফাই করতে পারবেন। আহ, আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কারণ কি দেখুন, সমস্যা তো থাকবেই, আর সমস্যার মধ্যে দিয়েই সব কিছু সমাধান করতে হয়, আর আমাদের জীবনটাই তো সমস্যা। তা এই যে যে শনির 7.5ই আপনার কিন্তু জীবনের 7.5টা বছর বহন করতে হবে, কারণ এক একটা ফেজ হচ্ছে 2.5 বছর। হ্যাঁ, তো 7.5 বছর, এই 7.5 বছরের মধ্যে আপনার এই যে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে, আপস অ্যান্ড ডাউন, এর মধ্যে দিয়ে আপনি অনেক কিছু প্রাপ্তিও করতে পারবেন। আর এই 7.5 বছর শনিদেব আপনাকে জ্বালা দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে আপনার মানে সোলকে, আপনার আত্মাকে, জীবসত্তা, আপনার জীবনকে, আপনি যে একটা হিউম্যান মানুষ, আপনাকে একটা সুন্দর নতুন মানুষ করে দেবে, নতুন জীবন পাবেন আপনি, একটা নতুন মানুষ রূপে মানুষের সামনে, সমাজের সামনে নিজেকে রিপ্রেজেন্টিভ করতে পারবেন, প্রেজেন্ট করতে পারবেন নিজেকে, আমি এইটুকু বলতে পারি। দেখুন, 7.5তে অনেকেই কিন্তু ভয় দেয়, ঠিক আছে? 7.5 মানে তোমার এই করতে হবে, ওই করতে হবে, তোমার এই ক্ষতি হয়ে যাবে, না অত আপনারা ভয় পাবেন না। 7.5 মানে খারাপ না। 7.5 আমি বলি, 7.5 মানুষের জীবনে, আমি বলি 7.5 মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে ফেস করতে হয়।
আর 7.5-তেই কিন্তু মানুষ তার আত্মোপলব্ধি ঘটে, আত্মার বিকার ঘটে, সোলটা পবিত্র হয়। আমাদের মধ্যে যেসব ইলিউশনগুলো আছে, মিথ্যা ভাবনা, মিথ্যা চিন্তা, আমাদের মিথ্যা সংস্কার, আমাদের অহংকার, আমিত্ব, এগুলো স্যাটার্ন পছন্দ করে না। বুঝতে পেরেছেন? আপনারা সৎ জীবনযাপন করুন, মানুষকে সেবা করুন, সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন, মানবিক হবেন, মানুষকে সম্মান করবেন, ঈশ্বরকে ভক্তি করবেন। আমি বলতে পারি স্যাটার্ন আপনাকে বেশি কষ্ট দেবে না। আপনারা দেখবেন কষ্টের মধ্যে দিয়েও আপনাকে অনেক প্রাপ্তি দিয়ে যাবে। 7.5 অনেকেই কিন্তু 7.5 দিয়ে ভয় দেয়, আমি ভয় দিই না। কারণ 7.5-তে মানুষের অনেক কিছু প্রাপ্তি হয়। আপনার মধ্যে চৈতন্যের বিকাশ ঘটবে, আপনি একটা নতুন মানুষ রূপে সমাজের বুকে, দেশের বুকে নিজেকে প্রেজেন্ট করবেন। আপনি একটা অহংকারী, একটা ধার্মিক মানুষ হবেন। স্যাটার্ন তো ধার্মিক, ন্যায়পরায়ণ, আপনাকে ধার্মিক, ন্যায়পরায়ণ করে তুলবে। ঠিক আছে? তা এই সমস্যাগুলো আপনার ফেস করতে হবে যখন স্যাটার্ন 12 হাউসে থাকবে, মীন রাশিতে। তারপরে তারপরে সমস্যাটা অনেকটা রেকটিফাই হয়ে যাবে। আর এবার আমরা বৃহস্পতি নিয়ে এবার কথা বলবো। এই মেষ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি হচ্ছে নবমপতি ও দ্বাদশপতি। তা এই যেহেতু বৃহস্পতি মেষ রাশির এই নবম ও দ্বাদশপতি, সেই কারণে আপনাদের ভাগ্যের উন্নতি, অর্থনৈতিক উন্নতি ক্ষেত্রে বৃহস্পতি খুব বিশেষ বড় ভূমিকা পালন করে। তা এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি, 14ই মে বৃহস্পতি 2nd হাউসে প্রবেশ করবে। তা আমরা 2nd হাউস থেকে কি বিচার করি? 2nd হাউস থেকে আমরা অর্থ ভাবটা বিচার করি, আমাদের সেভিংসটা কতটা হবে, আমি কতটা অর্থ সঞ্চয় করব, সেই জিনিসটা আমরা বিচার করে থাকি, অর্থভাব, সেভিংস। তা এই যখন এই বৃহস্পতি 14ই মে যখন আপনাদের 2nd হাউসে প্রবেশ করবে, তখন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের ব্যাংকে বা অন্য কোনো ফান্ডে আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন। মানে এটা হচ্ছে মে মাসের পর থেকে। তা এইটুকু আমি দেখতে পাচ্ছি। তো আর একটা জিনিস দেখতে পারছি, নতুন চাকরি যোগ আছে। আর যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হবে, মানে আপনি যে পোস্টে আছেন তার থেকে আরেকটু হাই পোস্টে আপনারা উঠতে পারবেন। তারপরে আপনাদের ধরুন যদি কোনো ফান্ডে হোক বা কারোর কাছে হোক বা ব্যাংকে যদি কোনো লোন টোন নেওয়া থাকে, সেই ঋণটা আপনারা সেই লোনটা পরিশোধ করতে পারবেন। আমি এই 2nd হাউসে যখন বৃহস্পতি প্রবেশ করবে, আর আপনাদের যে মানে কিছু গুপ্ত শত্রু ছিল না বা আছে, সেই শত্রু নাশটাও হবে 2nd হাউস থেকে, আমি যেটা পর্যবেক্ষণ করতে পারছি। আর এবার দেখা যাবে যে বৃহস্পতি 14ই মের পর 3rd হাউসে প্রবেশ করবে। তা 3rd হাউসটা আমরা বিচার করি মূলত পরাক্রম ভাবটা। আপনার আত্মীয় কুটুম, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, এদের মধ্যে সম্পর্কটা, রিলেশনটা, আত্মীয় কুটুম, আদার্স বন্ধু বান্ধব, তাদের সঙ্গে আমার রিলেশনটা কেমনই করবে।
সেটা আমরা সাধারণত বিচার করে থাকি। তাই যেহেতু থার্ড হাউসে যখন বৃহস্পতি প্রবেশ করে, যে আপনাদের মধ্যে একটা পরাক্রম ভাব তৈরি হবে, মানে এই পরাক্রম ভাবটা তৈরি হলে আপনারা দেখবেন একটা নতুন কোনো কিছু কর্ম করার আপনার মনের মধ্যে একটা স্প্রিয়া, একটা ইচ্ছা শক্তি আপনার মধ্যে সেটা তৈরি হবে, যার ফলে আপনি নতুন কর্মে আপনি নিজেকে ইনভলভ করতে পারবেন এবং সেই কর্মটা করে আপনি জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন, মানে লাইফে আপনি অনেক উন্নতি করতে পারবেন। মানে ধরুন আপনার এই যে পরাক্রম ভাবটা কি, যে আপনার জীবনে চলার পথে যত বাধা আসুক, বিপত্তি আসুক, সেইগুলোকে ফেস করা, সেইগুলোকে আপনি ফেস করে ওভারকাম করে আপনার জীবনের লক্ষ্যের পথে আপনি এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এই যখন এই বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে থাকবে, এরপরে দেখতে পাচ্ছি বৃহস্পতি যখন আপনাদের সেভেন্থ হাউসে দৃষ্টি দেবে, তা সেভেন্থ হাউস থেকে আমরা সাধারণত বিচার করি বিবাহ, দাম্পত্য জীবন, তো যৌথ ব্যবসা, এইগুলো আমরা সাধারণত বিচার করে থাকি। তো এই সেভেন্থ হাউসে যখন বৃহস্পতি আপনাদের দৃষ্টি দেবে, তো আপনারা দেখবেন স্বামী স্ত্রীদের মধ্যে একটা যারা দাম্পত্য জীবন লিড করছেন, এই দাম্পত্যি যারা আছেন তাদের মধ্যে একটা সুখ শান্তি বিরাজ করবে, আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা জিনিস তৈরি হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে। অনেকে ভাবে, দেখুন মানে বিয়ে করার পরে রোমান্টিকতা থাকে না। অনেক মেয়ে ছেলে বলে, দেখো বিয়ের আগে আমাকে অনেক বেশি ভালোবাসতো, বিয়ে হয়ে গেছে তো কাছে চলে এসেছে, এখন রোমান্টিকতাটাও কমে গেছে, অনেকে বলে। কিন্তু দেখুন রোমান্টিকতাটা কমে না, ঠিক আছে। তা যাদের একটু ল্যাক করেছিল, তা তাদের মধ্যে সে রোমান্টিকতাটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। মানে বিয়ের আগে যেরকম রোমান্টিকতাটা থাকে, দেখবেন সেই রকম রোমান্টিকতাটা আসবে, দাম্পত্য জীবন খুব মানে সুখ শান্তি নিয়ে আসবে। তারপরে যাদের বিবাহ নিয়ে একটু চিন্তা ছিল, এতদিন বিয়ে হচ্ছে না, সেরকম পাত্র পাওয়া যাচ্ছে না, বিবাহের যোগটাও তৈরি হবে, আমি সপ্তম হাউস থেকে দেখতে পারছি। মানে যেটা বলে সুখ সমৃদ্ধি, তা নতুন সম্পর্কের উন্নতি হবে। আর যারা ভাবছো যে এখনো আমার একটা মনের মতন মানুষ হলো না, আমি একটা মনের মতন মানুষ পেলাম না, আমি এখনো জীবনে প্রেম করতে পারলাম না, হয়তো বন্ধু বান্ধব অনেকে তোমাকে হয়তো হিমিলেট করছে, কিরে তুই এখনো একটু প্রেম টেম করতে পারলি না, হ্যাঁ মনের মতন মানুষ পেলি না। তা হ্যাঁ দেখো, যারা এরকম ভাবছো না, মনের একটা স্বপ্ন যে একটা মনের মানুষ খুঁজে পাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ কত স্বপ্ন, আমি বলতে পারি তোমরা এবার মনের মানুষ পেতে চলেছো, মনের মানুষ পাবে, ঠিক আছে। যারা প্রেম করবে, হ্যাঁ আর চুটিয়ে প্রেম করবে, আর মানে কি মানে সত্যিকারের ভালোবাসবে কিন্তু, হ্যাঁ মনের মধ্যে কোনো খাদ রাখবে না, তাহলেই কিন্তু ফিউচার লাইফে দুজনা এক হতে পারবে। আর মনের মধ্যে খাদ নিয়ে মিশলে কিন্তু এক হতে পারবে না, আমি কিন্তু বলে দিচ্ছি, কাউকে কষ্ট দেবে না। তো আমাদের এই তো বৃহস্পতি নিয়ে আলোচনা করা হয়ে গেল, এবার আমরা অন্য একটা প্ল্যানেটে যাব। এবার আমরা রাহুকে নিয়ে কথা বলবো। দেখুন আমরা যে কোনো রাশিফল নির্ধারণ করতে গেলে আমরা মূলত 4টি প্ল্যানেট, মানে মেজর প্ল্যানেট রাহু, কেতু, বৃহস্পতি আর শনি, এই 4টি প্ল্যানেটকে নিয়েই আমরা রাশিফল নির্ধারণ করে থাকি। আর বাদবাকি যে প্ল্যানেটগুলো আছে তারা তো এক একটা হাউজে খুব অল্প সময়, মানে অল্প দিনের জন্য থাকে, ওই জন্য বাদবাকি প্ল্যানেটগুলো নিয়ে আমরা রাশিফল করি না। এই 4টি প্ল্যানেট একটু দীর্ঘ সময় ধরে থাকে, সেই কারণেই 4টি মেজর প্ল্যানেট নিয়েই আমরা রাশিফলটা নির্ধারণ করে থাকি। তা রাহু আপনাদের 18ই মেতে 12 হাউজে অবস্থান করবে। তা এই যখন 12 হাউজে অবস্থান করবে তখন আপনার বিদেশ যাত্রা ঘটাবে,
এটা তো স্বাভাবিক কথা, বিদেশে লগ্নি করতে পারবেন। আর পারিবারিক একটু সমস্যা থাকবে, আপনার পেটের গ্যাস সংক্রান্ত অ্যাসিডিটি সম্পর্ক মানে অ্যাসিডান্ত একটু সমস্যা থাকবে, আপনার গ্যাস অ্যাসিডিটি। ধরুন আমি একটু বলে দিই, মানে আপনারা একটু তাহলে বেশি অ্যালার্ট হবেন। একটু আলসার টাইপের, আলসার মানে পেট সংক্রান্ত অ্যাসিডিটি, এগুলো তো শেষ পরিণতি আলসারের দিকে যায়। আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন। আমি এটা দেখতে পাচ্ছি, মানে গ্যাস সংক্রান্ত পেট সমস্যা। আর মানসিক কিন্তু একটু ডিপ্রেশন তৈরি হবে, একটু দুশ্চিন্তা তৈরি হবে, কিন্তু আপনারা সব কিছুই ওভারকাম করতে পারবেন, আপনারা ভেঙে পড়বেন না। কিন্তু দেখা যাবে যে 18ই মের পর রাহু 11th হাউসে যখন প্রবেশ করবে, মানে আপনার দ্বাদশ ভাব থেকে যখন একাদশ ভাবে রাহু প্রবেশ করবে 18ই মের পর, তখন কিন্তু আপনাদের তখন অর্থের উন্নতি, লটারি, ফাটকা মানে জোয়া, এই সব জাতীয় যেগুলো আছে, তারপরে আপনার ফটকা ইনকাম, মানে ফটকা ইনকামটা কেমন? ধরুন আপনি কোনো একটা শেয়ার কিনেছেন, দেখা যাচ্ছে সেই শেয়ারটা হঠাৎ শেয়ারটা বেড়ে গেল, সেখান থেকে আপনার একটা প্রচুর একটা বেনিফিট তখন চলে এলো। তা এই সময় আপনার মোটামুটি অর্থনৈতিক দিকটা অনেকটাই স্ট্রং হবে, আমি এটা লক্ষ্য করতে পারছি। আর আপনাদের আরেকটা প্ল্যানেট বলবো যে কেতু 18ই মে যখন সিক্স হাউজে প্রবেশ করবে, তখন আপনার কিন্তু মানে একটু হেলথ ওরিয়েন্টাল ব্যাপারটা, সেই সময়টাও একটু সমস্যা দেবে। ওই গ্যাস, মানে একটু শত্রু বৃদ্ধি, এইগুলো মানে আমি 18ই মে 5th হাউজে না, সরি আমি ওটা ভুল বলেছি, সিক্স হাউজে। 18ই মেতে যখন 6th হাউজে কেতু প্রবেশ করবে, তখন আপনার ওই শত্রু বৃদ্ধি পাবে, পেট সংক্রান্ত সমস্যা দেখা দেবে। আর 6th হাউস থেকে তো আমরা তিনটে জিনিস বিচার করি, আপনার রোগ, ঋণ, শত্রু। তা আপনাদের এই সময়টাই মোটামুটি একটু ওই বললাম না যে একটু শারীরিক একটু গুপ্ত ব্যাধি, কেতু সাধারণত গুপ্ত রোগ তৈরি করে, একটু ব্যাধি পীড়া তৈরি হবে। আপনারা কোনো কিছু মানে কেনাকাটার ব্যাপারে, বা আপনাদের আর্থিক অবস্থা অবনতির কারণে হয়তো ঋণ নিতে হতে পারে। আর আপনাদের এই সময় একটু শত্রু তৈরি হবে, সেটা গৃহ শত্রু হতে পারে, বাইরের শত্রু হতে পারে, এই জিনিসটা কিন্তু দেখা যাবে। আর আপনাদের যখন এই কেতু একটা সমস্যা দেখতে পাচ্ছি, যখন 5th হাউসে দৃষ্টি দেবে, তখন কিন্তু আপনাদের সন্তান সংক্রান্তের দিক দিয়ে একটু সমস্যা ঘটাবে, একটু প্রেম প্রীতির দিক দিয়ে একটু সমস্যা আসবে। তো দেখুন, আমাদের জীবনে চলার পথে দেখুন আপস ডাউন, প্রত্যেকটা মাস মানুষের সমান সমান যায় না, কোনো মাস ভালো যায়, কোনো মাস মন্দ যায়। তা আমাদের দেখতে হবে যে ওভারঅল সেই আমার সময়টা কি রকম যাচ্ছে, সেইটাই আমাদের কিন্তু এখানে দেখতে হবে। আর যারা ধরুন এই যে সন্তান নেওয়ার যাদের একটু পরিকল্পনা আছে, সেই সময় একটু সন্তানের প্রসবের সময় হয়তো একটু সামান্য সমস্যা ঘটতে পারে, বা সন্তানের হেলথ ওরিয়েন্টালের দিক দিয়ে একটু প্রবলেম ঘটতে পারে। আর যেসব যারা ছোট বাচ্চা শিশু আছে, যারা ধরুন টিনেজার যারা আছেন বা আছে যারা, এদের একটু পড়াশুনোর প্রতি একটু অ্যাটেনশন ল্যাক করবে, ঠিক আছে? পড়াশুনোর প্রতি একটু মনোযোগটা হারিয়ে যাবে, একটু মনটা ভীষণ চঞ্চল হয়ে যাবে, হ্যাঁ। একটু কথা শুনতে চাইবে না, কিন্তু আপনারা বাচ্চাদেরকে কখনোই মানে বকবেন না, আঘাত করবেন না, ওদেরকে ভালোবেসেই বলবেন, বুঝিয়ে বলবেন, দেখবেন ওরা শুনবে, কারণ ওরা তো শিশু, তাই না? ওদের তো সেই জ্ঞানটা থাকে না। আর যারা ছাত্র আছো, যারা স্টুডেন্ট, তোমাদের একটু পড়াশুনোর প্রতি একটু একাগ্রতা একটু কমবে, কিন্তু তোমরা
একটু মনোযোগ সহকারে একটু পড়াশুনো করবে, তাহলে তোমরা অনেকটাই ওভারকাম করতে পারবে। তাই আমি এই ওভারঅল এই যে সব এই যে 4টে প্ল্যানেট নিয়ে আমি যে আলোচনা করলাম, তা আমি একটা কথা বলতে পারি যে এই যারা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা আপনারা আছেন, আপনাদের কিন্তু মানে মিশ্র ফল, ভালো মন্দ, মানে মানে কি বলবো, টক মিষ্টি ঝাল, ঠিক আছে, সব কিছু নিয়ে। আর ওই ফ্লেভারটাই তো বেশি ভালো, তাই না? মানে একঘেয়েমি ভালো, একঘেয়েমি মন্দ, তাহলে না, মানে ভালো মন্দের কোনোটার আস্বাদন পাওয়া যায় না, তাই না? একটু একটু দুঃখ থাকবে, একটু কষ্ট থাকবে, একটু আনন্দ থাকবে। এই এই জীবনটার মধ্যে কিন্তু একটা মজা আছে। তো আমি এইটুকু বলতে পারি যে আমি যে প্রেডিকশনগুলো করলাম, সকলের ক্ষেত্রেই যে এটা হবে তা না, কারণ আমরা তো পার্টিকুলার বাচ্চারটা তো কারোর দেখতে পাচ্ছি না। আমরা 4টে গ্রহের ট্রানজিস্টের উপরে ভিত্তি করে আমরা রাশিফলটা নির্ধারণ করছি। তা ধরুন যাদের বাচ্চারটা স্ট্রং আছে বা শুভ গ্রহ সেখানে আছে, আহ, তারা কিন্তু এই পজিটিভ ফলটা বেশি পাবেন। আর যাদের দেখা যাচ্ছে বাচ্চাটা একটু দুর্বল আছে বা কোনো অশুভ গ্রহ বসে আছে বা কোনো গ্রহ বা কোনো শুভ গ্রহ নিচস্থ হয়ে আছে, তারা কিন্তু এই পজিটিভ দিকটা অতটা পাবেন না, পাবেন কিন্তু একটু কম পাবেন। আপনারা অনেকে বলেন যে হ্যাঁ, রাশি ফলে তো আমাকে এই কথা বললো, কিন্তু আমার তো সবটা মিললো না। কিন্তু দেখুন, সবটা মেলে না, ঠিক আছে? আমি ওই ফালতু আপনাদের ওই মিথ্যা প্রতিশ্রুতি ওটা আমি দেব না। সকলেরই একরকম হবে না। হ্যাঁ, এই যে যে প্রেডিকশানগুলো বললাম, এটা এটা হয়তো 50% মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে বা 60% মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে, 40% মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হ্যাঁ, কারণ বাচ্চার সকলেরই সমান নেই, এই কারণে। তা এই রাশিফলটা মানে কি, আপনার একটা পূর্বাভাস জানিয়ে দেওয়া যে আপনার এই টাইমে এইটা হবে, তাহলে কি আপনি একটা অ্যালার্ট হয়ে গেলেন। মানে এটা হচ্ছে একটা আবহাওয়া। আবহাওয়ার যেমন পূর্বাভাস দেয় না মানে আবহাওয়াবিদরা, তেমনি আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি, আমরা একটা একটা আপেক্ষিক একটা বার্তা প্রদান করা যে আপনি এই সময়টায় একটু অ্যালার্ট থাকুন, এই সময়টায় আপনি এই দিকে অ্যাক্টিভ হন, তাহলে আপনি এই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। তো যাই হোক, আমি মোটামুটি তো সব কিছুই বললাম। তা আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, আপনারা ফাইট করুন। আপনারা যেহেতু আপনাদের অধিপতি আমি একটা কথা বলবো আপনাদের, আপনাদের অধিপতি মঙ্গল, মঙ্গল কাউকে ভয় পায় না, ঠিক আছে? মঙ্গল তার মধ্যে ভীষণ পরাক্রমশালী, সে বীর যোদ্ধা। আপনারা মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন, আপনারা কিন্তু ভীষণ সাহসী। হ্যাঁ, আপনাদের মধ্যে ভীষণ পরাক্রম ভাবটা আছে। আপনাদের অধিপতি গ্রহ তো মঙ্গল, তা আপনাদের মধ্যে তো একটা পরাক্রম ভাবটা আপনাদের মধ্যে আছে। তা আপনারা দৃঢ় দৃঢ়চেত মানে দৃঢ় মনোভাব নিয়ে আপনারা এগিয়ে যান। আপনাদের শনির সাড়ে সাতি আপনাদের অনেক রকমের সমস্যা দিয়ে আপনাদের জীবনে অনেক কিছু, আপনাদের সোল, আপনাদের জীবনের অনেক কিছু আত্মোপলব্ধি ঘটাবে, ঠিক আছে? আর আপনাদের সমস্যার মধ্যে দিয়েও আপনাদের অনেক কিছু প্রাপ্তিও হবে। হ্যাঁ, আপনারা কখনো ডিপ্রেড হয়ে পড়বেন না। তা যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ঠিক আছে? আমার মা তারা, সকলেরই মা তারা আপনাদের ভালো রাখবে। আপনারা সুস্থভাবে জীবনযাপন করুন, পরিবারকে নিয়ে সুখী শান্তিতে কাটান। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার ভিডিওটা দেখবেন। আর এরপরে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তাহলে আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।